বইকুবু কলম্বাই। জন্ম আমার ডুয়ার্সেই, ব্যর্থতা এখনো আপনাদের ভাষাটাকে রপ্ত করতে না পারাটা। আমাদের মাঝে উপস্থিত আছে শ্রী গরেন বর্মন, তাকে আমরা সম্বর্ধনা করছি। শ্রী অমিয় বসুমাতা, হিরিনয় নার্জি নারী আমাদের পুরনো মাস্টারমশাই। আজকে আমরা সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার জন্য আমাদের সবসময়ের বন্ধু সাথী শ্রী উৎসেন্দু তালুকদার মহাশয়কে অনুরোধ করছি। বইকুবু কলম্বাই। জন্ম আমার ডুয়ার্সেই, ব্যর্থতা এখনো আপনাদের ভাষাটাকে রপ্ত করতে না পারাটা। আজকে উপেন্দ্রনাথ ব্রহ্ম মহাশয়, যিনি আসামের বাসুগাঁওতে এই বড়ো সাহিত্য সভা আজ থেকে ৭৪ বছর আগে যার বীজ বপন করেছিলেন, আজ যা মহির হয়ে পরিণত হয়ে সমস্ত জায়গায়, আসামের বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই সাহিত্য সভা অনুষ্ঠান সেটা পালিত হচ্ছে। সেটা আলিপুরদুয়ার প্রাইমারি বড় সাহিত্য সভাও এটা আমার যতটুকু স্মরণে আছে ৪র্থ বর্ষে উপনীত। কারণ প্রথমবার আমাকে বাদল গাজী মহাশয় ইনডোর স্টেডিয়ামে, যেটা আপনাদের প্রথম হয়েছিল, সেই জায়গাতে সংযুক্তিকরণ করেছিল। তারপরে আমি প্রতি বছরই আপনাদের আমন্ত্রণে আমি থাকার চেষ্টা করি। তো গত বছর আমাকে দেবযানী ম্যাডাম এবং আরো যারা আপনাদের সংস্কৃতি, মহিলা যে সংস্কৃতির চর্চা কেন্দ্রে যারা রয়েছে, তাদের অনুপ্রেরণাতে আমি একটা ক্ষুদ্র দায়িত্ব পালন করি ডুয়ার্স উৎসবে, করতাম আর কি। তো সেখানেও তাদের আন্তরিকতা এবং আতিথেয়তা মুগ্ধ হয়ে আমি আপনাদের এই বড় সংস্কৃতিকে সংযুক্তিকরণ করতে পেরেছিলাম। আপনারা জেনে আনন্দিত হবেন এবং আপনারা নিশ্চয়ই জানেন, যারা দেবযানী ম্যাডাম তাদের সঙ্গে একত্রে রয়েছেন, যে আপনাদের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরেই গত বছর 19তম বিশ্ব ডুয়ার্স উৎসব উদযাপনের যে শিশু কিশোর মঞ্চ, সেই শিশু কিশোর মঞ্চের শুভারম্ভ হয়েছিল। আমাদের মাননীয় জেলা শাসক আর বিমলা আইএস এবং আমাদের যে এসপি সাহেব, তাদের উপস্থিতিতে এবং অন্যান্য অতিথিদের সাগ্রহ উপস্থিতিতে এই বড় সম্প্রদায়ের যে শিশু শিল্পীরা, তাদের নৃত্য সম্ভারেই গত বছর ডুয়ার্স উৎসবের শিশু কিশোর মঞ্চের শুভারম্ভ হয়েছিল। এবছর আপনারা জানেন 30শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত এই 12 দিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ডুয়ার্স উৎসব উদযাপিত হবে। তো আমার একটি ইচ্ছা, এই উৎসবের এই অনুষ্ঠানে শুভারম্ভে যারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছিলেন, তাদের মধ্যে অনেকেই অত্যন্ত ভালো সঙ্গীত পরিবেশন করেন। তো আপনাদের এই বড় সম্প্রদায়ের মধ্য দিয়ে বা বড় সম্প্রদায়ের এই কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরবার জন্য আমরা আপনাদের মূল মঞ্চেও জায়গা করে দিতে চাই। তো আমি জানি এখানে আপনাদের অনেক সুগায়িকারা রয়েছে। একটু 18 তারিখের পর একটু আমাদের সঙ্গে যোগাযোগটা রাখবেন। আমি চাই যে মূল মঞ্চে আপনারা আপনাদের এই কৃষ্টি সংস্কৃতি এটাকে তুলে ধরেন। অনেকেই বলেন যে যদিও আমাদের এটা ডুয়ার্সটা একটা ক্ষুদ্র ভারত, এখানে প্রায় শতাধিক জনজাতি বসবাস করেন। বিভিন্ন জনজাতির
অনুষ্ঠানকে প্রাধান্য দিয়েই ডুয়ার্স উৎসবের পালিত হয়। মূল মঞ্চে আমন্ত্রিত শিল্পীরাও থাকে, একটি লোক সংস্কৃতির মঞ্চ থাকে, একটি শিশু মঞ্চ থাকে। তো অনেকেরই বক্তব্য যে ওই মূল মঞ্চে নাকি আমন্ত্রিত শিল্পী যারা কলকাতা, মুম্বাই বা অন্যান্য জায়গা থেকে আসে, অনেক টাকা নিয়ে তারা সঙ্গীত পরিবেশনা করে, এই এতদ অঞ্চলের শিল্পীরা তারা খুব একটা সুযোগ পায় না। এটা একটা অভিমানের মতো আমার কানে আসছে। তা আমি আমাদের আর বিমলা আইএস মহাশয়া, তাকে আমি এই ব্যথা বেদনার কথা তার কর্ণযন্ত্রে তুলে ধরতে পেরেছি। তো আমি এটুকু বলতে পারি যে যেহেতু বিভিন্ন জনজাতির সাথে আপনাদের বড় জনজাতির যে কৃষ্টি সংস্কৃতি, এর সঙ্গে আমি নিজেদেরও আপনাদেরই মতো একজন এভাবে একাত্ম হয়েছি, চেষ্টা করব এবং আপনাদেরকে সুযোগ দেব। এটা একরকম সিদ্ধান্ত হয়ে গেছে, এটা আপনাদের জানালাম। এতে নিশ্চয়ই আপনারা আনন্দিত হবেন, কিন্তু আমি কিন্তু বুঝতে পারছি না আপনারা নিশ্চুপভাবে আমার দিকে চেয়েই রয়েছেন। একটু অন্ততকে খুশি হয়ে করতালি দিত, আপনাদের মানে যে উচ্ছ্বাসটা, এটা যদি জানান তাহলে আমি বুঝবো যে আপনারা খুশি হয়েছেন। যাই হোক, আপনাদের এই আহুত কর্মসূচি যেটা ৪র্থ বর্ষে উপনীত এবং ৭৪ বর্ষে উপনীত, এটা সর্বাঙ্গ সুন্দর হোক, এটা সাফল্য কামনা করে আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান ছিল। আমি আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করব। তো আমি যে চলে যাব এর জন্য আমি মানে ক্ষমা প্রার্থী। আপনারা ক্ষমা সুন্দর হৃদয়ে আমাকে মার্জনা করবেন। আর পরিশেষে বলবো, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।